আমাদের কিছু স্টেটমেন্ট, কন্ডিশনাল স্টেটমেন্ট, যেমন ইফ, এলস আর এলস ইফ। আমি সরাসরি আমাদের কিছু স্ট্রাকচারে চলে যাই। যেমন ইফ স্টেটমেন্টটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে আমাদের ইফ স্টেটমেন্ট, এটার মধ্যে একটা ব্লক থাকে, তাই না? এটা হচ্ছে ইফ ব্লক, ইফ স্টেটমেন্টের ব্লক। এখানে স্টার্ট হচ্ছে, এখানে এন্ডিং হচ্ছে। সো ভিতরে হচ্ছে মাল্টিপল স্টেটমেন্ট থাকতে পারে। ওকে, সো ইফ স্টেটমেন্টের ভিতরে একটা কি থাকতেছে, কন্ডিশন ইউজ করতেছি, যেই কন্ডিশনের উপর বেস করে কিছু ব্লক অফ কোড কি হচ্ছে, এক্সিকিউশন হচ্ছে। তার মানে কন্ডিশনটা ডিপেন্ড করতেছে একটা বুলিয়ান ডিসিশনের উপর, ট্রু অর ফলস। সো এই কন্ডিশনটা যদি ট্রু রিটার্ন করে, তখনই সে হচ্ছে ভিতরে ব্লক অফ কোডটা এক্সিকিউট করবে। আর যদি কন্ডিশনটা ফলস হয়, তাহলে সে আর এক্সিকিউশন করবে না, পরবর্তী স্টেটমেন্টে চলে যাবে। তার মানে এটার পরে চলে আসবে, ইফ ব্লকের পর। ওকে, সো এরপর আসি। তার মানে ইফ স্টেটমেন্ট কন্ডিশন ট্রু এর উপর হচ্ছে ডিপেন্ড করে। ট্রু হলে এক্সিকিউট করবে, ফলস হলে এক্সিকিউট করবে না। তো এরকম একটা কন্ডিশন এক্সাম্পল যদি দেখি, যেমন 20 ইজ গ্রেটার দেন 18, এটা কি ট্রু নাকি ফলস? ট্রু। এটা যদি ট্রু হয়, তখনই বলতেছি কি, ইফ দিস কন্ডিশন ইজ ট্রু, দেন এক্সিকিউট দিস লাইন, এক্সিকিউট দিস স্টেটমেন্ট। তার মানে আমি যখন এটা ট্রু পাচ্ছি, তখনই কিন্তু প্রিন্ট প্রিন্ট স্টেটমেন্টটা হচ্ছে এক্সিকিউট হচ্ছে। তো এখানে আরো স্টেটমেন্ট থাকতে পারে। ঠিক সেম ভাবে অন্য কোনো ভ্যারিয়েবলের মাধ্যমেও যদি আমরা কন্ডিশনটা অ্যাপ্লাই করতাম, ঠিক সেম ভাবে এটাও কাজ করতো। এখন আসি এলস স্টেটমেন্ট। সো এলস স্টেটমেন্টটা কিভাবে কাজ করে? সো এটা অবশ্যই ডিপেন্ড করবে কার উপর, ইফ এর উপর। তার মানে এলস স্টেটমেন্টটা কখন ইউজ করতেছি, যখন একটা ইফ স্টেটমেন্ট থাকতেছে। সো ইফ স্টেটমেন্টের মধ্যে যে কন্ডিশনটা থাকবে, সেটা যদি ট্রু হয়, তাহলে তো এটা এক্সিকিউশন করলো, তাহলে কিন্তু আর নিচে আসবে না, নিচে এসে কোনো কিছু আর চেক করবে না। আর যদি কন্ডিশনটা ফলস হয়, তাহলে সে এলস ব্লকে এসে এখানে যে স্টেটমেন্ট গুলো থাকবে সেগুলো এক্সিকিউট করবে। একটু যদি দেখি একটা এক্সাম্পল, সাপোজ ধরলাম ইন্টিজার নাম্বার 1, নাম্বার 1 ইকুয়াল 10, নাম্বার 2 ইকুয়াল 20। সো এখন যদি একটা ইফ স্টেটমেন্ট লিখি, ভিতরে একটা কন্ডিশন এরকম দিব, নাম্বার 1 is equal number 2, then print something. So print what? Print number 1 plus, এটা এখানে যেমন আমি যে কোনো ভাবে কনকেট করে আমি সেটাকে সাজাতে পারি, তাই না? প্রথমে আমি বললাম নাম্বার 1, that means 10, 10 is equal to, এরপর ডাবল কোটেশনের পর আবার যদি লিখি প্লাস নাম্বার 2, তার মানে কিভাবে প্রিন্ট আউট হচ্ছে, নাম্বার 1 that means 10 is equal to নাম্বার 2 20। তার মানে এটা কখন এক্সিকিউট হচ্ছে, যখন এই কন্ডিশনটা ট্রু হবে। এই কন্ডিশনটা কি আসলে ট্রু হবে? এই কন্ডিশনটা না, না, এটা তাহলে কি হচ্ছে, ফলস হচ্ছে। ফলস হলে কি এটা কখনো এক্সিকিউট করবে? করবে না। সো রান করলে তার মানে প্রিন্ট আউট হবে অনলি মাত্র এটার জন্য একটা ডিসিশন, আর এটা কিন্তু এক্সিকিউট হচ্ছে না। এখন যদি একটা এলস স্টেটমেন্ট থাকতো, এলস দেন কার্লি ব্রেস, এখানে একটা স্টেটমেন্ট আমি লিখলাম, প্রিন্ট স্টেটমেন্ট, যেখানে বলা থাকলো এটাই, কপি এন্ড দেন পেস্ট। সো এখানে আমি বললাম ইজ নট ইকুয়াল টু, নট ইকুয়াল। তাহলে প্রথমে কিন্তু এই কন্ডিশনটা চেক করতেছে, তারপর যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে এটা রান করবে, আর যদি ফলস হয় কন্ডিশনটা, তাহলে এলস স্টেটমেন্টে এসে এখানে যে ব্লক অফ কোড থাকবে এখানে এগুলো এক্সিকিউট করবে। সো এখন যদি রান করি, তাহলে কি প্রিন্ট হওয়ার কথা, 15, রাইট?
সো একটা যদি পয়েন্টার সেট করি লাইক 11 নম্বর লাইনে একটা পয়েন্টার সেট করলাম, সো এখন ডিবাগ করলাম। সো প্রথমে নাম্বার 1 এর মধ্যে কত স্টোর করে রাখছি হুভার করলে দেখা যাবে। লাইক আমি এখানে হুভার করি, নাম্বার 1 এর ভ্যালু কত 10, নাম্বার 2 এর ভ্যালু কত 20, বিকজ আমি এগুলো অ্যাসাইন করে রাখছি। এখন তাহলে কন্ডিশনটা চেক করতেছে। সো নাম্বার 1 ইকুয়াল 20, রাইট, নাম্বার 2, সো এটা অবশ্যই ফলস। তাহলে কোথায় আসার কথা? এখানে চলে আসবে ডিবাগ পয়েন্টার, স্টেপ ওভার করি, তাহলে এখানে চলে আসলো, সে কিন্তু ভিতরে এখানে আসেনি। যেহেতু কন্ডিশনটা ফলস, এখানে এসে এটা এক্সিকিউট করবে, স্টেপ ওভার। সো 10 ইজ নট ইকুয়াল টু 20, এটা প্রিন্ট করবে। ওকে, সো এখন আসি